আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের এসপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আগামীকাল বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ ৪ দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে ২৮ মার্চ। এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর উপপ্রেস সচিব জানিয়েছেন অধিভুক্ত ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে কথা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে। সাক্ষাৎ পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস থাকবে চীনা বিনিয়োগ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়। তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের ১২৭ জন শীর্ষ কর্মকর্তার সাথে বসবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যেও কিছুটা হয়তো উদ্বেগ আছে। তো উদ্ভূত এই পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। উপপ্রেস সচিব জানান, ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গেও বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের ৭টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়াও অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়েরই যে রূপরেখাটা সেটাও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনাদের সাথে শিগগিরই বসবেন এবং ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরে এই রূপরেখাটা ফাইনাল করা হবে। তেল, চাল সহ রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।